জীবনে ভাই বলেন আর বোন বলেন আর নিজের সন্তানই বলেন না কেন, তার সাথে যোগ করে নিবেন চাচতো ভাই, খালতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই, যাই বলেন না কেন, আসলে দুঃখের সময় কেউই আপনার পাশে থাকবে না। জীবনে জীবনে আমি অনেক কিছুই সম্মুখীন হয়েছি, অনেক কিছুরই সম্মুখীন হয়েছি। নিজের জীবনকে উৎসাহ করে ফ্যামিলি মেম্বারদেরকে এত সময় দিয়েছি, তাদের ইচ্ছা স্বপ্ন পূরণ করার জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছি। একটা সময় যা শুধুই রূপকথার গল্পের মতো হয়ে গেছে। আজ আমি বড় নিঃস্ব, মহান আল্লাহ তাআলা ছাড়া আমার কোনো বন্ধু নাই, কোনো সাহায্যকারী নেই। আজ যাওয়ার মতো কোনো ঠিকানা এই পৃথিবীতে আমার জন্য নাই। আসলেই যখন নিজের এই কষ্ট বা এই ত্যাগ মনে পড়ে, তখন মনে হয় নিজের জীবনে যাই করেছি না কেন সবই ভুল। সত্যি কথা বলতে জানো কি, তোমার দুঃসময়ে কাউকে তুমি কাছে পাবে না। সে যতই তোমার আপন জন হোক না কেন। যদি বাস্তবতাকে নিয়ে কথা বলতে হয়, আমার জীবনে এরকম কিছু ঘটনা আছে যা তোমাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আমি অন্ধের মতো আমার ফ্যামিলি মেম্বারদেরকে ভালোবাসছি, প্রচন্ড ভালোবাসছি। আসলে আজ তারা আমার কাছ থেকে অনেক দূরে সরে গিয়েছে। সবাই আমার নামে মিথ্যাচার করেছে, এমনকি আমার নামে দুর্নাম ছড়িয়ে আজ তারা আমাকে দূরে সরিয়ে দিয়েছে। কারণটা কি জানেন? যদি জানেন হয়তো আপনাদের মাথা নিচু হয়ে যেতে পারে শুনলে, বা টেনশন বেড়ে যেতে পারে। আমি কাউকে টেনশন বাড়ানোর জন্য বলতে চাচ্ছি না, আসলে আমার জীবনটাকে নিয়ে কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করার জন্যই বলতেছি। আজ আমি খুবই একজন নিম্ন শ্রেণীর লোক, বা আমার আজ কোন ইনকাম সোর্স নাই, তাই আজ একে একে করে আমার সব আপনজন চলে গেছে আমাকে ছেড়ে। আজ আমি মহা বিপদ ও সংকটের ভিতরে দিয়ে আমার দিন যাচ্ছে। সত্যি কথা বলতে কি জানেন, এই জীবনটা একটা সময় নাই হয়ে যাবে, এই কথাটা কে না জানে, নিঃসন্দেহে আপনিও জানেন। কিন্তু তারপরও এই পৃথিবীতে এরকম একটা বিষয় আছে যে মানুষের ভালোবাসার জন্য মানুষ কত কিছু না করে থাকে। যেরকম আমি আমার ফ্যামিলি ভালোবাসার জন্য নিজেকে সম্পূর্ণ বিলিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছি। তার বিনিময়ে পেয়েছি মিথ্যাচার, ঘৃণা, অবহেলা। আজ আমি নিঃস্ব হয়ে মনে হচ্ছে একক এক জীবনে বসবাস করতেছি, যা বোঝ নেওয়ার মতো এই পৃথিবীতে কেউ নেই। যাকে আমি নিজের হাতে গড়ে তুলেছি নিজের মতো করে, সেই লোক তার নিঃস্বার্থের জন্য এই আমার বুকের মাঝখানে ছুরির আঘাত করেছে। এই বুকের মাঝখানে ছুরির আঘাত করেছে। আমি সেই আঘাতটা সত্যি ভুলতে পারতেছি না। আমার যখন এই কথাগুলো মনে পড়ে, সত্যি আমার অনেক খারাপ লাগে। মনে হয় যে আমার এই জীবনটা শেষের দিকে, ঠিক আছে। কিন্তু একটা জিনিস তারপরও বলতে হয়, বেঁচে থাকার এই স্বপ্ন কখনো শেষ করার মতো নয়। যদি আত্মহত্যা মানুষের জীবনে বৈধতা থাকতো, তাহলে এই পৃথিবীতে আমরা দেখতে পারতাম এরকম হাজারো ভাই, বোন, শিশু যারা তার নিজ হাতে তার নিজের জীবনকে ধ্বংস করে দিত কষ্ট ও দুঃখ যন্ত্রণা ভুলে থাকার জন্য। তাই রাব্বুল আলামিন থেকে আত্মহত্যা কখনো করা জায়েজ হয়নি, যার কারণে অনেক মানুষ আত্মহত্যা না করে তাকে তিল তিল করে নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আসলে কি ভাই জানেন, যার কষ্ট যার দুঃখ একমাত্র সে ছাড়া আর মহান আল্লাহ ছাড়া কেউ জানে না। এটাই জীবনের বাস্তবতা। ম্যাক্সিমাম ফ্যামিলি ও ম্যাক্সিমাম ঘরে আপনি দেখতে পাবেন যে সন্তান, যে বোন সবচেয়ে বেশি ফ্যামিলির জন্য করে থাকে, তাকেই সবসময় কান্না করতে হয় ও অপমান লাঞ্ছিত হতে হয়। আসলে আজ আমার কাছে মনে হচ্ছে আমার জীবনটা
মনে হয় শেষ পর্যায়ে। মনে হয় আমি আর বেশি দিন ভালো থাকবো না ভাই, সুন্দর পৃথিবীতে থাকতে পারবো না। তাই নিজেকে অনেক নিঃস্ব মনে হচ্ছে, একা মনে হচ্ছে। আমার ঘটে যাওয়া জীবনে আমার একটা বোন আছে, যিনি আমার ফ্যামিলির বড়। এই বোনটা আমাকে প্রচন্ড ভালোবাসতো, তার প্রতিদান আমি কখনো শেষ করতে পারবো না। আমার বোনের এরকম কিছু প্রতিদান আছে, আমি যদি আমার গায়ের চামড়া দিয়েও তাকে জুতা বানিয়ে দেই, কখনো তার ঋণ শোধ করার মতো নয়। কিন্তু সেই বোন মানুষের কথা শুনে, মানুষের কান কথা শুনে আজ আমাকে দূরে সরে দিয়েছে। আমি যা মেনে নিতে পারতাছি না। আমি সবসময় তাকে অনেক ভালোবাসতাম, এখনো বাসি। আমি কখনো তার সাথে মিথ্যাচার করি নাই, এমনকি আমার কোনো ফ্যামিলি মেম্বারের সাথে আমি মিথ্যাচার করি নাই। কিন্তু আমার এই বোনটা আজ আমার থেকে অনেক দূরে। মনে হয় পুরো পৃথিবীটা আমার জন্য হাহাকার। আমার এই বোনের জন্য আমি অলওয়েজ টাইম রেডি হয়ে থাকি তার প্রতিদান কিছুটা হলো দেওয়ার জন্য। কিন্তু জানি না মহান আল্লাহ তাআলা আমাকে কিরকম সুযোগ দিবে, আমার জীবনে, আমার লাইফে কিরকম সুযোগ আসবে। আমি আমার দর্শক ও আমার ফলোয়ার যারা থাকবে তাদের কাছে আবদার করব, অনুরোধ করব, আমার জন্য আপনারা দোয়া করবেন। আমার সেই বোনের জন্য যেন বিন্দু মাত্র হলো এই দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় করে যেতে পারি, তাহলে আমার জীবনটা সার্থক হবে। সত্যি এটাই, যখন আপনি অসহায় ও অর্থের দিকে দুর্বল হয়ে যাবেন, তখন আপনি কাউকে কাছে পাবেন না। সে হোক আপনার বন্ধু, হোক ব্লাড, হোক আপনার আত্মীয় স্বজন। এটাই চূড়ান্ত সত্য। ভালো থাকবেন সকলেই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবেন ইনশাআল্লাহ।